গোটা হসপিটালের সকলকে সাক্ষী রেখে এবার নীলাঞ্জনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত মীনাক্ষীকে ওর মায়ের হাত থেকে ছাড়িয়ে নিজের কাছে আনতে নেয়, ঠিক সেই মুহূর্তে বিক্রম বাধা হয়ে দাঁড়ায় এবং বিক্রম বলতে থাকে যে তোমার আসপর্দা তো কম না, এরপর কিন্তু তোমাকে চাপকে আমি এখানেই শীতে করে দিব, আমার কিন্তু হাত উঠে যাবে। এবার তুমি আমার বোনের গায়ে হাত দিলে কি করে বলো তো? এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে একদম চুপ, অনেকক্ষণ ধরে আপনাদের এই জুলুম আমি সহ্য করে যাচ্ছি শুধুমাত্র মীনাক্ষীর দিকে তাকিয়ে, নয়তো বা আপনাদের এখন এতক্ষণে যে আমি কি নাজেহাল অবস্থা করে ফেলতাম সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে মা, আমার মনে হয় না যে আর চুপ করে থাকাটা আর সুবিধের হবে, এর থেকে বরঞ্চ এক্ষুনি পুলিশ ডাকি, আমরা পুলিশ ডেকে একে এক্ষুনি পুলিশের হাতে ধরিয়ে দিই। অন্যদিকে যখন রায়ের মা বলতে থাকে যে দাঁড়া বিক্রম, ওর সঙ্গে আমার শেষ কিছু কথা আছে। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে তুমি কোন সাহসে আমার মেয়ের হাতটা আমার কাছ থেকে ছাড়িয়ে নিলে বলো তো? আর তুমি ওকে কোন সম্পর্কে সমীকরণে তুমি ওকে তোমার কাছে রাখতে চাইছো বলো তো? তোমাদের সম্পর্কটাই বা কী বলো তো? তোমার সঙ্গে আমার মেয়ের একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে এবং এটাকে রীতিমতো লোকে ছিছি করবে। যখন লোকের মধ্যে এই গোটা বিষয়টা ছড়িয়ে পড়বে, তুমি একবার ভেবে দেখেছো? তোমার মান সম্মানের কোনো কিছু যায় আসে না, তুমি তর্ক করো না, কিন্তু আমাদের পরিবারে আমরা মান সম্মানের যথেষ্ট তর্ক করি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আরে জান সেসব কথা সম্পূর্ণরূপে আমার জানা আছে, নয়তো বা আপনাদের বাড়ির এতটাই নিকৃষ্ট মানের শিক্ষা যদি নাই হয়ে থাকতো তাহলে নীলাঞ্জনাকে এরকম অসৎ পথে নামতে হতো না। শুধুমাত্র অসৎ পথে আপনারা ওকে নামতে বাধ্য করেছেন এবং আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, বুঝতে পারছি যে মেয়েটা কতটা জ্বালা যন্ত্রণা আপনাদের প্রতি অতিষ্ঠ হয়ে মেয়েটা আমার কাছে এসে পড়েছিল। আর আপনার মেয়ে যখন একবার আমার কাছে এসে আমার কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে ওকে আমার সঙ্গে গোটা জীবনটা কাটাতে হবে। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে তাহলে কোন পরিচয় তোমার কাছে থাকবে বলো তো? রাতেও তোমার কাছে কোনো রকম কোনো উত্তর আছে? ঠিক সেই মুহূর্তে হসপিটালে থাকা মন্দিরের মধ্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ক্রান্ত এবং ক্রান্ত বলতে থাকে যে তার মানে আপনাদের সকলের সমস্যা একটাই, যে আমার সঙ্গে মীনাক্ষীর কোনো রকম কোনো সম্পর্ক নেই এবং কোন সম্পর্কের দোহাই দিয়ে আমি মীনাক্ষীকে আমার কাছে রাখতে চাইছি, তাই তো? এটা তো আপনাদের প্রশ্ন। তাহলে যদি এই প্রশ্নের আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিই এবং এটা সমস্যার সমাধান করে দিই, তাহলে কি করবেন বলুন তো? তাহলে তো আপনাদের নিশ্চয়ই কোনো রকম কোনো আপত্তি থাকবে না। অন্যদিকে মীনাক্ষী এক দৃষ্টিতে ক্রান্তর দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে ক্রান্তবাবু আপনি কী করার চেষ্টা করছেন? অন্যদিকে ক্রান্ত মীনাক্ষীকে টেনে হিচড়া হসপিটালের মন্দিরের সামনে নিয়ে গিয়ে যখন সেখানকার সিঁদুরের থালা থেকে সেই সিঁদুরটা নিয়ে মীনাক্ষীর সিঁদুর পরিয়ে দেয় এবং বলতে থাকে যে এবার নিশ্চয়ই আপনাদের সকলের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। আজ থেকে মীনাক্ষী আমার দায়িত্ব এবং ও আমার স্ত্রী, এবং আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। আশা করি এরপরে আপনাদের কোনো রকম কোনো প্রশ্নের জবাবদিহি আমাকে করতে হবে না। এবার থেকে মীনাক্ষী আমার সঙ্গে এমনিতেই থাকতে পারবে, কারণ গোটা সমাজ যে প্রশ্ন ওর দিকে করবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতন যথেষ্ট পরিমাণে সক্ষমতা আমার আছে। এবার নিশ্চয়ই আপনি চুপ করবেন এবং আপনি আর একটা বার যদি মীনাক্ষীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন বা ওকে অসম্মান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আমার স্ত্রীর অসম্মান বা অপমান কোনোটাই সহ্য করবো না এবং আমি কিন্তু এবার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যদিকে বিক্রম বলতে থাকে মা, তুমি এখনও চুপ করে থাকবে? তুমি শুধু একবার অর্ডার দেখুনি পুলিশকে আমি কল করি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।